হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আপনি একজন পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে রাজ্যে ফিরে এসেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে একটি নতুন প্রকল্প, শ্রমশ্রী প্রকল্প শুরু হতে চলেছে, কিন্তু কখন শুরু হবে সেটা জানেন না। তাহলে আপনার জন্য একটি বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গ সরকার আজ এই শ্রমশ্রী প্রকল্পের অর্থাৎ পরিযায়ী শ্রমিক প্রকল্পের জন্য শ্রমশ্রী অ্যাপ লঞ্চ করেছে। কিভাবে আপনি ডাউনলোড করবেন এই অ্যাপটি, আসুন দেখি। কোথা থেকে এই অ্যাপটি ডাউনলোড করবেন, তার সাথে কিভাবে আবেদন করবেন, তার সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যাপ ডাউনলোড কিভাবে করবেন, প্রথমে আপনি গুগলে কর্মসাথী লিখে সার্চ করবেন। এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন তা টাচ করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিন। ওপেন করে নিলে ঠিক এই রকমের একটি পেজ চলে আসবে আপনার সামনে। তো এখানে দেখুন শ্রমশ্রী উপরে লেখা আছে, তারপরে লগ ইন করতে বলছে। যদি আপনি মাইগ্রেন্ট ওয়ার্কার্সের পোর্টালে আপনি যদি আগে থাকতে অ্যাপ্লাই বা রেজিস্টার করে থাকেন, তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি জেনারেট করবেন। যদি না করে থাকেন, যদি আপনি প্রথম রেজিস্টার করতে আসেন, তাহলে আপনি রেজিস্টার অর্থাৎ নিবন্ধন করুন অপশানটাতে ক্লিক করবেন। তারপর এই রকম একটি পেজ চলে আসবে। দেখুন উপরেই সাইন আপ লেখা আছে। প্রথমে এন্টার মোবাইল নাম্বার বলেছে, মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপিতে টাচ করুন। ওটিপিতে টাচ করলে একটি ওটিপি আপনার নাম্বারে চলে আসবে। ওটিপিটা আপনি নিচে যে ওটিপি বক্স আছে, এন্টার ওটিপি বক্সে আপনি ওটিপিটা দিয়ে নিচে ভ্যালিডেট ওটিপি বলে টাচ করুন। টাচ করলে নেক্সট এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি আপনার নাম দেবেন, নাম ফুল নেম দেবেন সারনেম সাথে, প্লাস নিচে আপনি আপনার আধার নম্বর দেবেন। তার নিচে গার্জেনের নাম দেবেন, ফাদার থাকলে ফাদার, যদি আপনি বিবাহিত হন তাহলে হাজব্যান্ডের নাম দেবেন। হাজব্যান্ডের নাম দেওয়ার পরে নিচে সাইন আপ অপশানে টাচ করবেন। তারপরেই আপনি এরকম একটি পেজে চলে আসবেন, যেখানে আপনি লগ ইন দেখতে পাচ্ছেন। আপনি এখন রেজিস্টার করে নিয়েছেন, তো আপনার কাছে আপনার মোবাইল নাম্বার আছে যেটাতে আপনি রেজিস্টার করেছেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে নিচে জেনারেট ওটিপিতে টাচ করবেন। জেনারেট ওটিপিতে টাচ করার পরই এরকম একটি ওটিপি চলে আসবে আপনার মোবাইলে। ওটিপিটা এন্টার ওটিপি বক্সে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পরে ভ্যালিডেট ওটিপি করবেন নিচে। তারপরই এরকম একটি পেজ আপনার কাছে চলে আসবে, যেখানে পার্সোনাল ডিটেলস লেখা আছে। দেখুন আপনি রেজিস্টার করার সময় আপনি আপনার নাম দিয়েছিলেন, তো এখানে নাম, নাম্বার এবং আধার কার্ড শো করছে। বাকি যে ডিটেলসগুলো দেওয়ার সেগুলো আপনি দিয়ে দেবেন। এক হচ্ছে এমার্জেন্সি নম্বর দেওয়ার থাকলে দেবেন। তারপরে মেল না ফিমেল সেটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনি হিন্দু না মুসলিম না অন্য কোনো কাস্টে সেটা আপনি সিলেক্ট করবেন, অন্য কোনো ধর্মের। তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আপনি আপনার রেশন কার্ড টাইপ সিলেক্ট করবেন। আপনার কাছে যে রেশন কার্ডটি আছে সেই টাইপটি সিলেক্ট করার পরে নিচে আপনি আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচে আপনি আপনার ভোটার নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ এপিক নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে টাচ করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে টাচ করার পরে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে, যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস লেখা আছে। এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন প্রথমে, তারপরে সাব ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে আপনি আপনার ব্লক যেটা সেটা সিলেক্ট করবেন। যদি আপনি কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। নিচে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত এখানে অপশান আসবে, সেটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখুন আপনার পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনটি আপনি সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে পিনকোডটি আপনাকে ম্যানুয়ালি এখানে টাইপ করতে হবে। টাইপ করে দেওয়ার পরে এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে টাচ করবেন। টাচ করার পরে ঠিক এইরকম একটি অপশান চলে আসবে, ওয়ার্ক লোকেশন ডিটেলস, কর্মস্থলের বিবরণ। এখানে আপনাকে 4টি অপশান দেওয়া আছে। এক হচ্ছে আপনি যদি দেশের মধ্যে এবং অন্য রাজ্যে কাজ করছেন এখন, তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন। এখানে আমি প্রথম অপশানটা সিলেক্ট করছি। আপনি আপনার মতন এই 4টি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবেন। প্রথম অপশানটা সিলেক্ট করার পরে নিচে এরকম অপশান চলে এসেছে। প্রথমে আপনি কোন জায়গাতে এখন কাজ করছেন সেটা সিলেক্ট করবেন, সেই রাজ্যটা। তারপরে সেখানে পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশনের নামটা দেওয়ার পরে এখানে আপনি কবে বাড়ি ফিরে আসবেন, অর্থাৎ এই প্রকল্পটি আপনি যদি বাড়ি ফিরে আসেন তখন থেকে স্টার্ট হচ্ছে। আপনি কবে বাড়ি ফিরে আসতে পারবেন সেই ডেটটা একটা টেন্টেটিভ দিয়ে দেবেন। টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়ার পরে আপনি ফ্রম প্লেস, অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সেখানের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে নিচে আপনি টু প্লেস, কোথায় যেতে চাইছেন, অর্থাৎ আপনি আপনার গ্রামে যেতে চাইছেন তো গ্রামের নাম বা কোন গ্রামের আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে মোড অফ জার্নি, এখানে আপনি ট্রেন বা যদি আপনি প্লেনে যান প্লেন, বাই এয়ার নাহলে ট্রেন, যে কোনো একটা দিয়ে
আপনি একটু ভালোভাবে ক্রস চেক করে নেবেন। ক্রস চেক করে নেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে টাচ করবেন। তারপরে এরকম একটি পেজ আপনার কাছে চলে আসবে। টাইপ অফ ওয়ার্ক বা জব, কাজের ধরন বা কাজ, এখানে আপনি কী ধরনের কাজ করেন সেই কাজটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন আছে টেন্টেটিভ ডেট অফ মাইগ্রেশন, আপনি কবে গিয়েছিলেন, আপনি কবে আপনার রাজ্য থেকে ওখানে কাজে গিয়েছিলেন সেখানে একটা ডেট আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যদি আপনার মনে থাকে অ্যাকচুয়াল সেটা দেবেন, নাহলে যে কোনো একটা ডেট সিলেক্ট করে নেবেন। তারপরে দিয়েছে টেন্টেটিভ ডেলি ওয়েজেস, আপনি ওখানে কত টাকা বেতন পান সেটা আপনি এখানে লিখে দেবেন। সেটা লিখে দেওয়ার পরে নিচে দেখুন আছে এমপ্লয়েড বাই, অর্থাৎ আপনি এখানে সেলফলি আপনি কাজ পেয়েছিলেন না কোনো এজেন্টের থ্রু গিয়েছিলেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখুন এমপ্লয়ার নেম, আপনি কোন কোম্পানিতে কাজ করছেন বা কোনো শপে যদি কাজ করে থাকেন সেটা আপনি এখানে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে নিচে দেখুন আছে এমপ্লয়ার ফোন নাম্বার, আপনি যার কাছে কাজ করছেন, যে কোম্পানিতে কাজ করছেন তার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখুন আছে এমপ্লয়ার অ্যাড্রেস, এমপ্লয়ার অ্যাড্রেসে আপনি কোন জায়গাতে অর্থাৎ আপনার কোম্পানি বা আপনার শপটি কোন জায়গায় অবস্থিত সেই অ্যাড্রেসটি আপনি দিয়ে দিলেন। তারপরে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম একটি ডিসক্লেমার আপনার কাছে চলে আসবে, এটাকে আপনি সিলেক্ট করে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে টাচ করবেন। না হলে নিচে আরেকটা অপশান আছে দেখুন জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর, তো এখানে এইটাকে আপনি যদি টাচ করেন তাহলে আপনার একটি প্রভিশনাল নম্বর আপনাকে প্রোভাইড করবে। দেখুন এখানে একটি প্রভিশনাল নাম্বার দিয়ে দিয়েছে আমাকে, তো এরকম আপনিও যদি চান এই প্রভিশনাল নাম্বারটি নিয়ে একটি স্ক্রিনশট বা আপনি কোথাও লিখে রাখতে পারেন। দিয়ে নিচে চলে আসুন, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করুন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটি পেজ আপনার কাছে চলে আসবে। আপনি এর আগে যে ফর্মটা ফিল আপ করলেন অ্যাপেতে সেই ডিটেলসগুলো আপনি এখানে ভালোভাবে চেক করে নিতে পারবেন। এখানে ভালোভাবে চেক করে নেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে এসে দেখুন এখানে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে সেই ডকুমেন্টসগুলো ডিটেলস দেওয়া আছে, একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। তারপরে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করুন। টাচ করার পরে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে ব্যাঙ্ক ডিটেলস এবং নমিনি ডিটেলস দিতে হবে। চলুন এখানে আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিন। আমি এখানে দেখুন আমার ব্যাঙ্ক ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পরে নিচে আপনি যথাযথ নমিনি ডিটেলস দিয়ে দেবেন। এখানে আপনি কাকে নমিনি করতে চান তার ডিটেলস দেবেন, তার রিলেশনশিপ দেবেন এবং নমিনির যে আধার নম্বর সেই আধার নম্বরটি দেবেন এবং নমিনির মোবাইল নম্বরটাও আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। এগুলি যথাযথ আপনি দিয়ে নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলেই আপনার নামটি সরকারের কাছে মাইগ্রেন্টস ওয়ার্কার্স হিসেবে নথিভুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।